এই কথা, এগুলো খুব বেশি দিন থাকে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। শরীরে রক্ত আছে 5.5 লিটার, হাড্ডি গোস্ত আছে 60 থেকে 70 কেজি। আমরা যদি গুনাতে লিপ্ত হয়, ঘুষ খাই, সুদ খাই, সাদাবাজি করি, দুনিয়াতেও আমরা, দুনিয়ার আইনেও আমরা ধরা পড়বো, আখিরাতের আইনেও আমরা ধরা পড়বো। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম টাকা যদি শরীরের ভিতরে ঢুকে, এই শরীর বেহেশতে যাবে না। যারা হারাম খায় তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। তবে তওবার দরজা খোলা আছে। তওবা কি? চাকরি করছি বহু বছর, 20-30 বছর মানুষ চাকরি করে, বিল্ডিং করছি, ঘুষ খাই, সুদ খাই, দুর্নীতি করি, এই বিল্ডিং বিক্রি করে দিতে হবে। বেতন কত? একজন মানুষের কত বেতন? আমি উদ্দেশ্যটা হিসাবে কত বেতন পাই? তাহলে আমার 5 তলা 10 তলা বিল্ডিং হয় কিভাবে? কিভাবে হয়? এই বিল্ডিং বিক্রি করে দিতে হবে। বিক্রি করে ওই টাকা যার যার কাছ থেকে টাকা নিয়েছি ওই মানুষের ঘরে পৌঁছে দিতে হবে, চেষ্টা করতে হবে, দিতে হবে। তাহলে আমি কবরে যাব একবার পাক সাফ মুসাফা, সাফ সুতরা হয়ে কবরে যাব। আর না হলে এই শরীর বেহেশতে যাবে না। এটা কোনোদিন বুদ্ধিমানের কাজ নয় যে আমি জাহান্নামের আগুনে থাকবো, কবরের আযাব থাকবো, আর আমার ছেলে মেয়েরা আমার 10 তলা বিল্ডিংকে মনোজ করবে, আমি পরে যাবো ধরায়। এটা কোনোদিন বুদ্ধিমানের কাজ নয়। হ্যাঁ, হালাল টাকা দিই, বৈধ পন্থায় টাকা দিই, দেশের বাইরে বাড়িঘর করতে কোনো আপত্তি নেই, ব্যবসা বাণিজ্য করতে কোনো আপত্তি নেই, কিন্তু হারাম টাকা করা যাবে না। হারাম। আমাদের দেশে একটা রেওয়াজ আছে, আমরা স্বাধীন হয়েছি 54 বছর, সরকারি সুযোগ যদি পাই সরকারি চাকরি দিবি, সরকারি পদ যদি পাই লুটে পুটে খাওয়ার একটা মানসিকতা তৈরি হয়ে গেছে। গাছের আগারটাও খায়, তলাটাও পুরাই। আসুন আমরা সচেতন হই, সচেতন হই এবং চোরের দেশে পরিণত হয়েছে। আমরা সব চোরের দেশে, ব্যাংকে টাকা নেই, 50,000 টাকা চেক দিলে সেটা ফেরত দেয়, ফেরত দেয়। সরকারে গাছ লাগায়, আমরা কাটি ফার্নিচার বানাই। এটা কি আমার বাপের গাছ না আপনার বাপের গাছ? আইয়ুব খান গাছ লাগিয়েছে এই চকরিয়া, এই সমস্ত এলাকা পাহাড়ে, এগুলোকে বলা হয় মাদার ট্রি, মা গাছ। ওই সমুদ্রে মাদার শ্রিম্প আছে, বড় বড় মাদার শ্রিম্প, ওখান থেকে আনি এখানে খাই প্রযুক্তিতে ওই ডিম বের করে। এই গাছগুলো আমাদের প্রাণ। এই গাছগুলো আমরা পাহাড়ের পর পাহাড় দল বাঁধি, এগুলো গাছ বিক্রি করি আর কুত্তাকে হাড্ডি দিই। আসুন না এমন এক বাংলাদেশ গড়ে তুলি যেখানে চোর ডাকাত এ সমস্ত এলিমেন্ট থাকবে না। আমরা এখন ক্ষমতায় আছি, কালকে নামও থাকতে পারে, হয়তো আমাদের গভর্নমেন্টের মেয়াদ শেষ হয়ে যেতে পারে, অথবা আমি চলে যেতে পারি, আমি থাকবো না। আমরা যদি মনে করি কাজ করার স্কোপ নাই, সুযোগ নাই, তাহলে ওখানে বসে বসে মন্ত্রিত্ব করি কিলাম, যদি কাজ করতে না পারি, জনগণের উপকার করতে না পারি, এদেশের মানুষের কল্যাণ যদি করতে না পারি, তাহলে খামাখা সময় নষ্ট করে লাভ কি? আমরা অন্তর্বর্তীকালীন সরকার, এমনি আমাদের সময় কম, কিন্তু আমাদের মাইন্ডসেট, আমাদের মাথার ভিতরে যেটা আছে সেটা আমাদের বদলাতে হবে। আমরা চেষ্টা করছি মানুষের ভিতরে নৈতিকতা বোধ জাগ্রত করতে হবে, জাগ্রত। আমি
পৃথিবীর বহু দেশে গেছে, এইগুলো তো আমি লন্ডন থেকে আসছি। তো মানুষের কল্যাণ, মানুষের বাবুদি আমরা করার জন্য সচেষ্ট থাকবো, সবসময় সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। এবং রাষ্ট্রের সম্পদ আমরা লুট করব। লন্ডনের রাস্তায় চেরি গাছ আছে, চেরি। এখন লন্ডনের কোনো গাছে পাতা নাই, শীতকাল পাতা নাই, সামারে পাতা আসবে। তো চেরি ফল খুব মজা, শাক সুস্বাদু, কালো কালো ফল, এখানে গাছ ভর্তি ধরে আছে। কেউ চেরি ফল, রাষ্ট্রীয় চেরি ফলের ফল চুরি করে খায় না, বলো এটা তো গভর্নমেন্টের গাছ। আমেরিকা এদিকে 4টা রোড, এদিকে 4টা রোড, 8টা রোড একসাথে, মাঝখানে আইল্যান্ডে আপেল গাছ আছে, আপেল লাল লাল হয়ে ধরে আছে, কোনো মানুষ ধরে না। আমি লন্ডনে বার্মিংহামে, সারে, ব্রুকউড, এই সমস্ত জায়গায় গেছি। রাস্তা বিরাট রাস্তা, এখান থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত জঙ্গল, এত বড় বড় গাছ। কিছু গাছ বাতাসে বাতাসে হেরে পড়ে আছে, কেউ ধরে না। এই গাছগুলো কেউ কাটে না। আমাদের দেশে হলে তো শিকড় পর্যন্ত চুরি করে নিয়ে যায়। আমরা কেন এরকম হইলাম? আসুন না, ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। ঘুষের পয়সা, সুদের পয়সা, অনৈতিক লেনদেনের পয়সা পেলে ভালো লাগে। ঘুষ খাইলাম, মদ খাইলাম, সুদ খাইলাম, স্বাক্ষর করে দিই, ভাগ নিলাম, ভালো লাগে। এটা একটা দিক আছে, এটা গুনার দিক। নিলাম না, জনগণের কাজ করে দিলাম, 1 টাকাও নিলাম না, এতে সুখ আরো বেশি, এটা আরো সুখ বেশি, সুখ বেশি আমাদের, আলহামদুলিল্লাহ। অতএব আসুন হালাল টাকা রোজগার করি। তলবকসবের হালাল ফরিদাতুল বাদাল ফরিজা। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত যেরকম ফরজ, হালাল টাকা রোজগার করা এরকম ফরজ। আমার এই হালাল টাকা দিয়ে আমার মা, বাপ, বিবি, বাচ্চা এদেরকে খাওয়াবো, অনেক বড় আনন্দ। আমি একজনকে একটা জামা দিলাম, কর্তা দিলাম, শার্ট দিলাম, লুঙ্গি দিলাম, আমার অর্থে এই মানুষটা লুঙ্গি পড়বে, কর্তা গায়ে দেবে, কত বড় আনন্দ। এতিমখানায় ছাত্র আছে, তাদেরকে একবেলা খাওয়ালাম, ছাগল জবাই করে তাদের খাওয়ালাম। এই যে ছোট ছোট বাচ্চা, এতিম, অনাথ, মাসাকিন, ফকরা, ইয়াতামা, তারা যে আমার খাবার খাচ্ছে, আমি চেয়ারে বসে অপলক দৃষ্টিতে তাদের খাবার খাওয়া দেখি, এটা অনেক বড় আনন্দ। এগুলো আমাদের ভিতরে নাই, পয়সা নাই নয়, আমাদের অন্তর গরিব। We are narrow-minded. We have no room in our heart to accommodate others. আমাদের অন্তরটাই ছোট। পৃথিবীর বহু দেশে একটা রেওয়াজ আছে, এই যে রেস্টুরেন্ট, ওখানে ওই বার্গার বেছে, আরো বিভিন্ন রেডিমেড ফুড বেছে, কফি বেছে। কফি আপনারা বানায় একবার প্যাকেট করে দেবে, আপনি ঘরে গিয়ে খেতে পারবেন, গরম থাকবে। তো বহু মানুষ আসি বলে, তারা জামাই বউ 2 জন বাচ্চা কাচ্চা নেই, যে 3টা কফি দাও, 3টা বার্গার দাও। বার্গার মানে ওই বনের ভিতরে গোস্ত ঢুকে দেয় আর কি, বার্গার। আরো অনেক আইটেম আছে, অথবা বিরাট এক গোস্ত মাছ করে রাখছে, এগুলো চারিদিকে আগুন দিয়ে ঝলসায়, চুল দিয়ে ভাবে কাটি কাটি শর্মা বলবো যে 3টা শর্মা দাও, 2টা প্যাকেট করে দাও, একটা চ্যারিটিতে রেখে দাও, একটা কফি আর একটা শর্মা অথবা বার্গার অথবা পরোটা গোস্ত চ্যারিটিতে রাখো। কিছুক্ষণ পরে বুড়ো মানুষ লাঠির উপর ভোট দিয়ে আসে, বলো ভাই চ্যারিটি আসেনি, বলো আছে, আপনি বসেন, আপনি একটা শর্মা পাবেন, 1 কাপ কফি পাবেন, 1 গ্লাস পানি পাবেন। প্রায় হোটেল বহু মানুষ, আমি আমার ঘরের জন্য 2টা নিলাম, একটা দিয়ে গেলাম, এতে আমি গরিব হব, দুঃখী, অভাবগ্রস্ত, অসহায়, দিন দরিদ্র মানুষের সাহায্য করতে পারাটা
অন্তরে গৌরব অনুভব হয়। আমরা কেন পারি না? কক্সবাজার থেকে শুরু করি না, কেন পারি না? আমি সারা জীবন দুঃখী মানুষের পাশে ছিলাম, এখন আরো বেশি সুযোগ পেয়েছি। আমি গতকাল আমার কলেজ এমএস কলেজের মাঠে 40 লক্ষ টাকা জাকাত বিতরণ করেছি। প্রতিজনকে 20,000 করে দিছি, 200 জনকে। এত বড় মোবাইল, খুশিতে গদগদ। এই দুঃখী মানুষ একসাথে 20,000 পাচ্ছে দিছি, এবং কিছু কম্বল টম্বলও দিছি। চেষ্টা করছি সারা বাংলাদেশে কিছু কিছু দেওয়ার চেষ্টা করছি, যতটুকু আমাদের পক্ষে সম্ভব। আমভাবে পারি না, খাসভাবে করতে হয়। এবং কোন মানুষ, কোন মুখাইদিক, কোন ধনী মানুষকে যদি বলি, ওনারা একটু কনসিডার করে যে আপনি একটু ফ্রি মেডিকেল সেন্টার করে দেন, এখানে 1,000 মানুষ 2,000 মানুষ চিকিৎসা নেবে, ওষুধও দিবেন, প্রেসক্রিপশনও দিবেন। আমরা চেষ্টা করছি কিন্তু মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য চেষ্টা করছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। নিজেও দেব, এবং যারা যাকাত দেয় তারা কোনোদিন গরিব হয় না। যাকাতুল ইমানি, এক জাকাতুল মানি পবিত্র করা, পিউরিফিকেশন অফ দ্য ওয়েলথ, সম্পদ পরিষ্কার হয়ে যায়। আর এক জাকাতের মানি বৃদ্ধি পাবে। 2025 সালে জাকাত দিলে 26 সালে জাকাত বৃদ্ধি পাবে। বাংলাদেশের মানুষ জানে না, এই দেশে যদি ধনীরা জাকাত দেয়, জাকাত গুলো যদি কালেকশন হয় 1 লক্ষ কোটি, 1 কোটি নয়, 100 কোটি নয়, 1000 কোটি নয়, 1 লক্ষ কোটি বাংলাদেশের টাকা জাকাত ফান্ডে জমা হবে। এগুলো যদি আলেম ওলামা, মুফতি, সরকারি অফিসার, ডিসি, এসপি, লোকাল ওসি এদের মিলে একটা কমিটির মাধ্যমে কোরআন শরীফে যেখানে যেখানে দেওয়ার কথা আছে, ওয়াল আমিলিন ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়াল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল, এভাবে লাইনে লাইনে যদি দিই, 15 বছরের ভিতরে কক্সবাজারের রাস্তায় ভিক্ষা করার লোক পাওয়া যাবে। ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ দ্য ওয়েলথ among the down-to-earth people is ensured। যদি আমরা এভাবে দিতে পারি, তাহলে 15 বছরের মধ্যে জাকাত দেনেওয়ালা থাকবে, লেনেওয়ালা থাকবে না। আমরা এবছর ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা জাকাত বোর্ড আছে আমাদের, হাজারির মুফতি সাহেব আছেন, মুফতি দেওয়ার সাহেব আছেন, আরো অনেক বড় বড় আলেমরা আমরা রাখছি। আমরা এবছর রমজানের আগে, রমজানের প্রথমে 12 কোটি টাকা সারা বাংলাদেশে বিতরণ করবো। কক্সবাজারে বিতরণ হবে। এখানে জেলা প্রশাসক মহোদয়, চিফ ইসলামিক ফাউন্ডেশনের যিনি আছেন দায়িত্বশীল, উনি সদস্য সচিব, আপনারা আবেদন করুন, ওরা বাছাই করবেন, খোঁজ খবর নেবেন গরিব কতটুকু, কত পার্সেন্ট গরিব। আপনার চাইতে আরো গরিব থাকলে তিনি আগে পাবেন। কিছু অংশ আমরা ঢাকায় বিতরণ করব। আসেন, এগিয়ে আসেন। জাকাত আপনি আপনার আত্মীয় স্বজনকে দিতে পারবেন, গরিব আত্মীয় স্বজন, চিন্তা নেই, ডবল সওয়াব পাবেন। সালাতুন ওয়া সাদকাতুন, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার রাখার সওয়াব পাবেন, জাকাতের সওয়াব পাবেন। আপনি যদি মাদ্রাসায় দেন, হেফজাখানায় দেন, এতিমখানায় দেন, ওখানে গরিব দুঃখী ছাত্র আছে যারা বই কিনতে পারে না, যারা একটা ভালো শীতকালে ভালো জামা গায়ে দিতে পারে না, তাদের যদি দেন ডবল সওয়াব পাবেন। সদকা জাকাতের সওয়াবও পাবেন, এলমে দ্বীনের সহায়তা করেছেন এর সওয়াবও পাবেন। একটা অংশ আপনি বাংলাদেশ সরকারের কে দিবেন জাকাত বোর্ড, আমরা জাকাত বোর্ড আছে আমাদের, আপনি মোবাইলের মাধ্যমে দিতে পারেন। আমরা পত্রিকায় ঘোষণা দেবো, অ্যাপ তৈরি হয়ে গেছে। আপনি এভাবে মোবাইল ধরেই আমাদের ওয়েবসাইটে ঢুকবেন, আপনার ব্যাংক, কোন ব্যাংক আপনার টাকা আছে এটা সিলেক্ট করবেন, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক, কক্সবাজার শাখা, বদর মোকাম শাখা, লালদিন শাখা, ঠিক দিবেন। কত টাকা দেবেন? 2000 দিবেন। 2000 দিলেন, এরপরে ঠিক দিলেন, মুহূর্তের ভিতরে আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে যায়। আমরা একটা অ্যাপস করেছি এবং আগামী দিনে এখন থেকে চালু করেছি। কোনো টাকা আমার মন্ত্রণালয় থেকে কোনো টাকা যখন নিচে আসে, অ্যাকাউন্টে চলে যায়,
হাতে হাতে আসে না। হাতে হাতে আসলে নশো করার সুযোগ থাকে। অ্যাকাউন্টে যখন মসজিদে দিল অ্যাকাউন্টে দিই, মাদ্রাসায় দিল অ্যাকাউন্টে দিই, মন্দিরে দিল অ্যাকাউন্টে দিই, পাগলা দিল অ্যাকাউন্টে দিই, কবরস্থানে দিল অ্যাকাউন্টে দিই, শ্মশানে দিল অ্যাকাউন্টে দিই। তো টাকা ধরাধরি নাই, টাকা কেউ দেখে না, টাকা আছে অর্থ মন্ত্রণালয়ে। আমার দস্তখত নেই, আমার থেকে যায় অর্থ মন্ত্রণালয় টিপ দিলে বাংলাদেশ ব্যাংক থেকে বদল মোকাম চলে আসে, মাঝখানে কেউ নেই। এরপরেও যদি কেউ 2 নম্বরে করে, এগুলো আল্লাহ ছাড়া আমি পাইনি, চেষ্টা করছি আমরা। রমজান মুবারক, এই আলহামদুলিল্লাহ ফেব্রুয়ারি, আগামী মাসে রমজান। জাকাত দেন, জাকাত ফরজ, জাকাত ফরজ। জাকাত না দিলে আল্লাহর দরবার আপনাকে জবাব দিতে হবে। يوم يحمى علي في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم ظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ যে আপনারা টাকার মালিক বানিয়েছেন, কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। এই যে জামা গাড়ি দিয়েছে, এটার দাম কত জানেন? 9,000 টাকা। শিলাকা সৌদি আরব থেকে নিয়েছি, যে গত সপ্তাহে সৌদি আরব গেছিলাম, 9,000 টাকা। চিন্তা করলাম তো আমি গাড়ি না দিলে কে গাড়ি দেবে? আল্লাহ তাআলা টাকা দিয়েছেন, এটা বাংলাদেশের মধ্যে কাপড় পেতেও পারি, নাও পেতে পারি, আল্লাহ নিয়ামত দিলাম। এই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একসাথে 10 কেজি গরু গোশত কেনার, ইলিশ মাছ কেনার, লম্বা কোরাল মাছ কেনার তৌফিক দিয়েছেন, এই শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ যে তৌফিক দিয়েছেন, যা খেতে চায় কিনে নিতে পারি, যা মন চায় নিতে পারি। এই যে খুশহালি জিন্দেগি, এটা আল্লাহ তাআলার এনায়েত। কাদাল ফকরা ইয়াকুনা কুফরা, অভাবের কারণে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। টাকা না থাকলে মানুষ চুরি করে, টাকা না থাকলে গুনাতে লিপ্ত হয়। এদেশে যারা জাকাত দেয় না, এদেশের মেয়েরা যারা শরীর বেচে, হোটেলে হোটেলে শরীর বেচে, কিয়ামতের দিন আল্লাহর কাঠ করায় তাদের দাঁড়াতে হবে। এই জাকাত দিলে এই মেয়েটা হোটেলে যেতে, আমরা চিনি তো। এই যে বিমানে করি কক্সবাজার আসি, কোনটা বউ, কোনটা ডার্লিং, কোনটা দেহা ব্যবসায়ী, এগুলো আমাদের চিনতে ভুল হয় না। কতটা মিশন আছে। বহু মেয়ে বলছে যে আমাদের যদি কেউ বিয়ে করতো তাহলে আমরা তাদের সংসার করতাম, গুণা থেকে বাঁচতাম। অভাবের কারণে তারা গুণের দিকে দাবিত হয়েছে। অভাব, আমাদের দেশের অভাবী মানুষ আছে, অভাবী মানুষ। এদের তালিকা করে আপনারা জাকাত দেন, দুঃখী মানুষকে দেন। 1 লক্ষ টাকা 2,500 টাকা, 1 লাখ টাকা 2,500 টাকা। আমি কলেজে মাস্টারি করার সময় 26 বছর মাস্টারি করছি, একবারে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি। তো কলেজ থেকে, গভর্নমেন্ট থেকে আমি কিছু টাকা পাইছি। ওখানে প্রতি বছর ওখান থেকে জাকাত দিয়ে আসছি, লিস্টি করে রাখি, অ্যাডভান্সও দেওয়া যায়। 26 সালে জাকাত 25 সালেও দিতে পারবেন। এ হাতের দাম নাই, এ হাতের বল। এটা ভিক্ষুকের হাত, অসম্মানের হাত, এটা দাতার হাত, এটা গ্রহিতার হাত। আলিয়াদুল ওলাইয়া খায়রুম মিন সুফলা, নিচের হাতের চাইতে উপরে হাত দামি। আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত এই হাতের মালিক বানাই দিন, অভাবে যেন না পড়ি। অভাব কাবা শরীফের দরজা ধরে বলছে, আল্লাহ আউযু বিকা মিনাল ফাকর, আউযু বিকা মিনাজ যুনুব, গুনাহ থেকে বাঁচো, অভাব থেকে বাঁচো, অভাব থেকে। অতএব আমরা গুণমুক্ত জীবন, পাপ মুক্ত জীবন আমরা পালন করার, যাপন করার চেষ্টায় ব্রতী হই। আল্লাহর কাছে জবাব দিতে হবে, কেউ দুনিয়াতে থাকবে না। এবং এই কক্সবাজার মাদকের কেন্দ্র,
ইয়াবা, হেরোইন, আইস, ক্রিস্টাল ম্যাথ, এগুলো সব এদিকে আসে, ওই বার্মা থেকে আসে, মিয়ানমার থেকে আসে। প্রতি বছর 5,000 কোটি টাকা নাপ নদীর ওইপারে চলে যাবে। কারণ আপনার ওদিক থেকে যে মাল আসবে, তো আপনাকে মালটা কিনতে হবে না। 5,000 crore পার ইয়ার এই টাকা বাইরে চলে যাবে। ওই কুমিল্লা নোয়াখালীর ওদিক থেকে আসে ফেন্সিডিল, ফেন্সিডিল আসে। আমি একবার মাহফিল করে রাতে আসতেছি, ফটোপতি দেখি বিজেপি। এখন আমার দেখতেছে আমার মাথায় পাগড়ি আছে, হুজুর। ওনারা তো চিন্তায় পড়ে গেলেন, হুজুর আসতেছে কেন? দরকারে আমার বললো যে আপনি কোথেকে আসতেছেন? ওখানে মাহফিল করে আসতেছি। আচ্ছা চলে যান। 3-4 জায়গায় ধরলো, পুলিশও আছে। আমি পরে খোঁজ নিলাম যে এত তদারকি কেন? বলছে রাতের বেলা ফেন্সিডিল নামে, ফেন্সিডিলকে রিয়াজগঞ্জ বাজারে বলেন ডাইন, ফেন্সি ডাইন, ফেন্সি ডিন। এটা খাইলে এক বোতল খাইলে রাগ হয়ে যায়। টেকনাফ, শাহপরদ্বীপ, ওখান থেকে মাহফিল করে আমি যখন কলেজে প্রফেসরি করি, রাত্রের বেলা আসতেছি 12টা। কারণ সকালবেলায় এসে আমি কলেজ ধরতে হবে, রাতে আসতে হবে। ওখানে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, র্যাব আছে, ওনারা আমাকে ধরে। হুজুর এত রাত্রে কোথেকে আসতে হবে, কি পরিচয়? বললাম আমি তো বাস করতে গেছি। কোনোদিন এই পুলিশ, বিজেপি, র্যাব, সেনাবাহিনীর সদস্যরা একথা বলে নাই আপনার প্রাইভেট কারের পিছনে ডালা করেন আমরা দেখবো কি আছে, একথা বলে নাই। কারণ আমার দেশের পুলিশ, আমার দেশের বিজেপি, আমার দেশের র্যাব, আমার দেশের সেনাবাহিনীর কলিজের ভিতরে ইমান আছে। তারা জানে এই পোশাকদারি মানুষ কোনোদিন ইয়াবা পাচার করতে পারে। আমার কিছু ফক্কর হুজুরের পোশাক ধরি ওই টেকনাফ থেকে মাল সাপ্লাই করে, এরা ঠিক মতো ধরা পড়ে যায়, ধরা পড়ে যায়। হুজুর একটা ধরা পড়ছে, হাত কাটছে, গোল করতে বলছে যে পটিয়া মাদ্রাসায় করছে 3 বছর আগে। আমি ফোন করে পটিয়া মাদ্রাসায় বললাম যে এইরকম একটা ছাত্র আপনাদের মাদ্রাসা ছিল, তারা অনেক খাতাপত্র গাড়ি দেখেছে না এ জাতীয়, ওইটা মিথ্যে কথা বলে দিল পার পাওয়ার জন্য। এবং 100 কোটি প্রতিদিন 200 কোটি টাকার মাদক বেচা কিনা হয়। 365 প্রতিদিন 200 কোটি, খুব ভালো বিজনেস। মোবাইলটা নিতে পারলে কোটি টাকা, এত সহজে পয়সা কামানোর সুযোগ নাই। মাদক যারা আনে, মাদক যারা বেচে, মাদক যারা পরিবহন করে, মাদকের যারা টিকিট লাগায়, এই প্রতিটি মানুষের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়ে গেছে। এই মাদক আমাদের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। প্রতি 12 জনে একজনে গাঁজা খায়। 100 জন গাঁজা হোক, ইয়াবা হোক, নেশাখোরের ভিতরে 10 জন মহিলা, মেয়েরাও বসে নাই, অগ্রসর হচ্ছে। 80 তরুণ যাদের বয়স 40-এর নিচে। আমি প্রতি মাসে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মিটিং করি, আইন শৃঙ্খলা, ওখানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার আছেন, আমরা প্রতি রিপোর্ট শুনি এবং 1,65,000 ইয়াবা মানুষ আছে যারা ইয়াবা বিক্রি করে। টেকনাফ থেকে শুরু করে ঢাকা পর্যন্ত পার্টি আছে। অনেকের আবার দাঁড়িয়ে আছে, অনেকের আবার কপালে সজিদের দাগ আছে। শুনেন, ইয়াবা বেচা টাকা দিই দুর্নীতি করি, হজ করলে এই হজ আল্লাহর দরবারে কবুল নাই। এই শরীর বেহেশতে যাবে না। মাল, বহু চোর, বহু মাদক ব্যবসায়ী, বহু ঘুষখোর সারা জীবন চাকরি বাকরি করে বুড়া ঘাড়ে আসে দাঁড়িয়ে রাখে, জুব্বা গায়ে দেয়। মসজিদ কমিটির সভাপতি
মাদ্রাসা কমিটির সেক্রেটারি, ঈদগাহ কমিটির অর্থ সম্পাদক, সারা জীবন সুদ ঘুষ। তারপরে ছেলে মেয়ে নাতি নিয়ে বস করতে চায়। আমরা গরিব মানুষ, সারা জীবন মিসফালার ওদিকে থাকছি, কবুতরের ওদিকে থাকছি। এখন রেট কম। ওনারা থাকেন হিলটন, ওনারা থাকেন দারুদ রহিত, ওনারা থাকে ক্লক টাওয়ার, ক্লক টাওয়ারে থাকে। টাকা আছে যে খাসা টাকা। কক্সবাজার বিমানবন্দর থেকে এহরামের কাপড় পরি যখন উমরা করতে যায়, হজ করতে যায়, আল্লাহর কাছে একটা হাজিরা দিতে হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হাজিরা। এটা পড়তে পড়তে যখন মক্কা শরীফ পৌঁছে, মক্কা শরীফে যায়, যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ক্বালা মালাকুন ফিস সামা, আসমানে যত ফেরেশতা আছে তারা একসাথে ডাক মারে, লা লাব্বাইক লা সা'দাইক, হজ্জুকা মারদুদুন আলাইক। তোমার কোনো সুসংবাদ নাই, তোমার জন্য তোমার হাজিরা কবুল নাই, তোমার হজ আল্লাহ তোমার ফেরত দিছে। কবুল হবে না, কবুল হবে না। এখনো হাতে সময় আছে। চোখ বন্ধ হয়ে গেলে আর পারবো না, আর পারবো না। অতএব অনেক দিন যা পড়াইছে মানুষ কক্সবাজার এলাকায় আছে, অনেক আলেম ওলামা জোহামা নকাবা জোহামা কক্সবাজার আছে, অনেক বড় বড় আলেমরা আছে। আমাদের ছাত্র জমানা থেকে আমাদের শিক্ষকদের জীবন পর্যন্ত অনেক বড় বড় আলেম দেখেছি। ওনারা আপনাদেরকে নসিহত করছেন, ওনার কথা শুনেন, আলেম ওলামাদের কথা শুনেন। গুনাহ থেকে বাঁচি, গুনাহ থেকে বাঁচি। চুরি করে হাসির গোস্ত খাবো না, হালাল টাকা দিয়ে আরো ভর্তা খাবো। আমাদের মাইন্ডসেট আমাদের বদলাতে হবে, চিন্তাধারা বদলাতে হবে। কারণ খুব বেশি দিন সময় নাই, আল্লাহর দরবারে আমাদের হাজিরা দিতে হবে। আমার কলেজের প্রিন্সিপাল নজরুল ইসলাম চৌধুরী, আমি আসার সময় আজকে ওনার কবর জিয়ারত করছি, মারা গেছেন 4-5 দিন আগে। 26 বছর একসাথে শিক্ষকতা করেছি, 1 টাকা কলেজে। যেদিন 19 সালে আমি কলেজ থেকে বিদায় নিচ্ছি, আমি কলেজ পরিচালনা কমিটির মেম্বার, 20 কোটি টাকা কলেজের ফান্ডে ছিল। প্রতি বছর 2-3 জন করে অবসরে যায়, একজনে 20 লাখ 30 লাখ করে গ্র্যাচুইটি পায়, রবীন্দ্র ফান্ডের টাকা পায়। নজরুল ইসলাম চৌধুরী, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নসিব করুন। উনি 1 টাকা কোনোদিন ধরেন নাই। সুন্দরী মেয়ে দেখলে মানুষ নিজকে ঠিক রাখতে পারে না। সুন্দরী মেয়ের হাসি, সুন্দরী মেয়ের চলাফেরা, শারীরিক গঠন মানুষকে মুহূর্তের ভিতরে হিমালয় পর্বত গলি যায়, মোম গলি যায়। এরকম সুন্দরী মেয়ের সামনে নিজকে স্থির যারা রাখতে পারে তারাই জামানার আল্লাহর বলি। দরবেশ খোদা মাস্ত। প্রিন্সিপাল নজরুল ইসলাম চৌধুরী 26 বছর দেখছি, হিমালয় পর্বতের মতো ছিলেন। 1 পয়সা নষ্ট করেন নাই, কোনো ধরনের কোনো চারিত্রিক ত্রুটি ওনার ছিল। 2 জায়গায় মানুষ ধরা হয়, সুন্দরী মেয়ের কাছে ধরা হয়। সুন্দর বালক যাদের মুখে দাড়ি নেই, গজায় নেই, খুব দেখতে সুন্দর লাগে, এদের কাছে মানুষ ধরা হয়। আমরা কোনোদিন এই কক্সবাজারের কলাতলি এই সেই এই সমস্ত হোটেলে গিয়ে আরো আছে রেস্টুরেন্ট, কোন কম বয়সী ছেলে নিয়ে আমরা ভাত, চা, ফিশ ফ্রাই, গ্রিল এগুলো খাবো না। আল্লাহ যদি কোনো মানুষকে বেজত করতে চান, ছোট ছোট বাচ্চার পিছনে লাগাই দেন। আমরা এখন বাংলাদেশ সরকারের মন্ত্রী উপদেষ্টা, আমাদের গাড়িতে অনেকে উঠতে চায়, তো উঠতে চাইলে কি আমি তাকে উঠতে দেবো? উঠতে দেবো, চাইলেও দেবো। ছবি, হাজার হাজার মানুষ ছবি তুলতেছে, এই ছবি আবার বেচা কিনা হয়, ছবি বেচা কিনা হয়। হুজুরটা ছবি তুলি, অথবা যাওয়ার সময় ওখান থেকে গাছের কোনা থেকে ওখান থেকে ছবি তুলি, এই ছবি আবার বেচা কিনা করে। আসুন না, ভালো হয়ে যায়, আমরা ভালো হয়ে যায়। আমাদের আখলাক আমরা দুরুস্ত করি। আমি বহুবার বলেছি, নরওয়ে
একটা দেশের নাম ফিনল্যান্ড, একটা দেশের নাম। বলা হচ্ছে যে পৃথিবীর বুকে শান্তির জায়গা নরওয়ে নামক দেশ, ফিনল্যান্ড নামক দেশ, পৃথিবীর আবাসযোগ্য জায়গা। ঢাকাকে বলছে এই শহরে মানুষ থাকতে পারবে না, মানুষ থাকার জায়গা নেই, মানুষ থাকার মতো পরিবেশ নেই। যত বড় বড় মাহফিল তত বেশি যত ছোট। আমি বড় বড় মাহফিল হলে আমার মোবাইল আমার সেক্রেটারিকে দিয়ে ফেলে যে তুমি এগুলো ধরে রাখো, আমার ওখানে ঠেলা ঠেলের ভিতরে ওখানে হাত দিয়ে দেবে। কি হইল? আফসোস, পৃথিবীর বহু দেশের মসজিদের ভিতরে জোতার বাক্স নেই। বদরমকাম মসজিদের লাইনে লাইনে আরাফেলের জোতার বাক্স, ছোট ছোট জোতার বাক্স। কারণ স্যান্ডেল বাইরে রাখলে তো শেষ। তো কোন নামাজি চুরি করে না, চোরাইয়া নামাজি সাথে সাজি মসজিদের ভিতরে আসে চুরি করে। এবং নরওয়েতে একটা এনজিও মানুষের মোরালিটি, মানুষের নৈতিকতা মান এটা যাচাই করার জন্য তারা একটা গবেষণা করে 25টা মানিব্যাগ নরওয়ের বিভিন্ন জায়গায়, ফিনল্যান্ডের বিভিন্ন জায়গায়, ওখানে 5,000 লোকাল টাকা, লোকাল কারেন্সি, একটা ক্রেডিট কার্ড, একটা ডেবিট কার্ড, একটা ভিজিটিং কার্ড দিয়ে বিভিন্ন জায়গায় ফেলে গেছে। বাস স্টেশনে, রেল স্টেশনে, গির্জার সামনে ফেলে গেছে। 24টা মানিব্যাগ মালিকের কাছে ফেরত গেল, একটা যায় নাই। 24টা গেছে। আবার দক্ষিণ আমেরিকা, ইকুয়েডর, পেরু, কলম্বিয়া, আর্জেন্টিনা এই সমস্ত এলাকায় ফেলে দিছে, একটা গেছে, 24টা ফেরত যায়নি। কক্সবাজারে দিলি 25টা দেওয়ার পরে আপনি তো একটাও পাবেন না। এরপরে আপনার ঠিকানা নেই, আপনার পিছনে লাগবে গোয়েন্দা লাগাই, আপনার আরো ব্ল্যাকমেইলিং করার চেষ্টা করুন। তো আমরা কি ভালো হবে না? কোনোদিন আমরা ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। রিজিক আল্লাহর কাছে চাই। আর রিস্ক মুকসুম, রিস্ক খুব ইচ্ছামা, রিজিক আসমান। যে মানুষ এই মুহূর্তে চলে যাবে আজকে রাতে, কাল সকালে নাস্তা রিজিক তার নাই। মানুষ কদিন দুনিয়াতে থাকে, কদিন থাকে। আমি বহু মানুষের কবর জিয়ারত করছি। আইয়ুব খানের কবর পাকিস্তানের হাজারায়, ওনার কবর জিয়ারত করার লোক নাই। কোন আইয়ুব খান? 1958 ইংরেজি, উনি যখন পাকিস্তানের প্রেসিডেন্ট, সামরিকের প্রশাসক, কক্সবাজারের রাস্তায় মানুষ সিগারেট খাই, বাকি অংশ রাস্তায় ফেলে নাই। আইয়ুব খানের মানা পুকুরে কচুরি বানা নাই। এই আইয়ুব খান এখন আইয়ুব খানের কবরের উপর পাতা পড়ছে, পাতা পরিষ্কার করার লোক নাই। ইরানে 1000 সাপ পাইলাবি খবর আছে, মিশরে খবরের উপর বালি পরিষ্কার করার লোক নাই। হযরত নিজামুদ্দিন আউলিয়া সামনে বাচ্চা হুমায়ুনের কবর, মানুষ বেড়াতে যায়, ছবি তোলে, বান্ধবী বন্ধু হাত ধরাধরি করি, ছবি তোলে, ওখানে ফুলের গাছ আছে। আর হযরত নিজামুদ্দিন আউলিয়ার দরবারে লক্ষ লক্ষ ইমামদার সূরা ফাতিহা পড়ে। ওনার হাতে ছিল ক্ষমতা, ওনার হাতে ছিল তকওয়ার সাথে ছিলাম। এখন একটু রাষ্ট্র দায়িত্ব পালন করছি, হতে পারে আগামীকাল, আগামী কিছুদিনের ভিতরে আমি আবারও আপনাদের সাথে ময়দানে ঝাঁপিয়ে পড়ব। এবং আমার উপর অর্পিত দায়িত্ব, আমি আল্লাহ তাআলার রহমতের উপর ভিত্তি করে আপনাদের সহযোগিতায় দায়িত্ব পালন করে যাচ্ছি, যতটুকু আমার পক্ষে সম্ভব করে যাচ্ছি। এবং ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ, কল্যাণ ট্রাস্ট, এটা আমার আন্ডারে আছে, আমাদের মন্ত্রণালয়। আমাদের ট্রেনিং যারা নিবেন ইমাম একাডেমি, আমরা তাদেরকে খরচে হাসানা দেব, সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ দেব। সুদ দিতে হবে না, আপনি আমাদেরকে কিস্তি করে করে মূল টাকা ফেরত দিবেন। একটা ড্রামের ভিতরে আপনি যদি থাইল্যান্ডের তেলাপিয়া, মনোসেক্স তেলাপিয়া বলে তেলাপিয়ার চাষ করেন, গ্রামের ভিতরে খাবার দেন, তারপর একটা ছোট্ট মেশিন আছে, এটা বিদ্যুতের প্লাগের ভিতরে ঢুকে দিই, ওখানে অক্সিজেন দেবে, ফুট করে উঠবে, ভিতরে অক্সিজেন যাবে, নির্দিষ্ট দিন খাবার দেবেন। এগুলো অফিসাররা জানে।
3 মাস পরে আপনি বিক্রি করবেন পুরো ড্রাম ভর্তি মাছ অথবা শিং মাছ ড্রামের ভিতরে। আমার বাসার 3 তলা, সরকারি বাসার 3 তলা। গভর্নমেন্ট এগুলো আগে থেকেই বড় বড় বাচ্চা করে রাখছে। তো ওখানে আমি কিছুদিন আগে ফুলকপি, বাঁধাকপি, মরিচ, টমেটো, শাক লাগাইছি। একেবারে দড়ি লালু গেছে, ছোট্ট একটা জায়গায়। তা আমরা ইমামদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য ছোট্ট একটা অ্যামাউন্ট আমরা করেছি, হাসানা দেব, দিচ্ছি। কোটি কোটি টাকা আছে এই ফান্ডে, দেব। তবে আমাদের ট্রেনিং দিতে হবে, ইমাম প্রশিক্ষণ একাডেমি ট্রেনিং দিতে হবে। যে সমস্ত ইমাম মুয়াজ্জিন দুর্বল, অসুস্থ হয়ে গেছেন, বিছানায় পড়ে গেছেন, ভালো হওয়ার সুযোগ নাই, মরজমুর, ওনাকে আমরা একটা অনুদান দেব, এই টাকা ফেরত দিতে হবে। একটা পানি, মিনারেল ওয়াটার, পানির বোতল তৈরি করার চেষ্টা করছি। টাকার অভাব নেই, পরিকল্পনার অভাব। এই পানির নাম দিছি ইমাম। ইমাম সরকার একটা পানি আছে মুক্তা, আমরা সরকারের অফিসে যত পানি ব্যবহার করি, ছোট আছে বড় আছে, এই পানির নাম মুক্তা। আর আমরা যে পানি বের করবো, নারায়ণগঞ্জে আমরা বোরিং করে দেখেছি, ফতুল্লায় পানি বেশি ভালো না, গাজীপুরে, শ্রীপুরে খুব ভালো পানি পেয়েছে, ওখানে আমার একটা প্লটও আছে। আমরা এটা করে যদি করতে পারি, তাহলে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টে লক্ষ লক্ষ টাকা ওখানে জমা হবে, ব্যবসার টাকা জমা হবে। ইমাম মুয়াজ্জিনদেরকে সাহায্য করার, সহযোগিতা করার, তাদের পাশে দাঁড়ানো, বড় এমন নিয়ে আমরা পাশে দাঁড়াতে পারি। অনেক কাজ করার আছে, আমরা চেষ্টা করছি, চেষ্টা করছি। হজের টাকা 1,97,000 টাকা ছিল বিমান ভাড়া, এই যে বিমানের সাথে বারবার মিটিং করি 1,67,000 নামিয়ে এনেছি। এবং ঘর ভাড়ায় আগে একটু অনিয়ম ছিল, এবার বাংলাদেশ থেকে প্রতিনিধি দল গেছেন, আমাদের এম্বাসি থেকে আসছেন, সেনাবাহিনীতে একজন ব্রিগেডিয়ার জেনারেল আছেন, এনএসআই থেকে একজন আছেন, ওনারা মক্কা এবং মদিনায় চেষ্টা করেছেন। ভালো 3 ক্রাইটেরিয়া, দূরত্ব কত এটা দেখবেন, ভাড়া কত দেখবেন, সুযোগ সুবিধা কি, এই 3টা দেখে ওনারা ঘর ভাড়া করেছেন। আজকে ওনারা বাংলাদেশে চলে আসছেন, আমি আরেক সপ্তাহ আগে আসছি। মোটামুটি আমার মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের দপ্তরে পাঠিয়ে দিবেন। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের পরামর্শ চাই। এবং বারবার আমি বলছি, আসুন না, আমরা ভালো হয়ে যাই। প্রথম আমি ভালো হব, আমার ডানের লোকেরা ভালো হবেন, বামের লোকেরা ভালো হবেন, সামনের লোকেরা ভালো হবেন, পিছনের লোকেরা ভালো হবেন, পুরো দেশ ভালো হয়ে যাবে। ক্ষমতা পেলে, সুযোগ পেলে টাকা লুট করার মানসিকতা বদলাতে হবে। আমরা চেষ্টা করছি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এবং এই বদর মক্কা মসজিদের খেদমতের সাথে যারা জড়িত, কমিটির সাথে যারা যুক্ত আছেন, আল্লাহ তাদেরকে আরো বেশি মসজিদ মাদ্রাসায় খেদমত করার তৌফিক দান করুন। আমি জানি না, আমি জানবো। আমি আপনাদেরকে বদর মক্কা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাহেব আছেন, সাথে আব্দুর রহমান সাহেব ছিলেন প্রথম অধিবেশনে। আমি আপনাদেরকে অনুরোধ করব, মসজিদের চাঁদার টাকা থেকে গরিব দুঃখী অভাবগ্রস্ত ছাত্রদের বৃত্তি দেওয়া যায় কিনা, এটাও আপনারা আলেমদের সাথে পরামর্শ করে ঠিক করবেন। কলেজে পড়ে বেচারা না ফতোয়া, এখানে আছেন বড় বড় আলেমরা, কক্সবাজারের আলেম তো সারা দুনিয়ার বাসা আলেম, ওনাদের সাথে পরামর্শ করবেন। এই টাকা বিভিন্ন মাদ্রাসা, হেফজখানার ছাত্র যারা কিতাব কিনতে পারে না, যারা খাবারের টাকা দিতে পারে না, ওখানে দেওয়া যাবে কিনা, এটা ওনাদের কাছ থেকে ফতোয়া নিয়ে আপনারা মাঠে নামবেন। এবং বিভিন্ন, যেমন ওই কিশোরগঞ্জের পাগলা মসজিদ আমার মন্ত্রণালয়ের আন্ডারে, একবার গাঠটি খুললে সোনার দলা সোনা, গলার সোনা, কানের সোনা, টাকা গণার জন্য 5-7টা মেশিন লাগে,
এগুলো মানুষ করলে কিভাবে করবে? বাংলা মসজিদের টাকা এটা আমাদের ফেরেন না। তো আমি কিশোরগঞ্জের ডিসির সাথে কথা বলবো, ওলামাদের সাথেও পরামর্শ নেব, এগুলো এটি খারাপ, ওনাদের এলমের দিনের জন্য ব্যবহার করা যায় কিনা, সুযোগ আছে কিনা, ওনারা ওলামাই কেরামদের ফতোয়া দিবেন, সেভাবে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। আপনাদের একটা দোয়াগুল হাদিস হযরত আল্লামা মাওলানা আমিন পালন করি আমার জন্য একটা দোয়া পাঠাইছে, মোহাম্মত করেন আমাকে। হযরত তকি উসমানী সাহেবের সাথে আমার কথা হয়, তিনিও আমার জন্য দোয়া করছেন। হযরত আল্লামা পালন করি শেখুল হাদিস দারুল দেওবন্দ আমাকে পড়ার জন্য একটা ওজিফা পাঠিয়েছেন। এটা আমি আপনাদের খেদমতে বলি, আপনারাও আমল করবেন, তাহলে বলা মুসিবত মোসায়েব থাকবে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসিবত দূর হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে 3 বার ইয়া মুহাইমিনু জাল্লা জালালুহু, ইয়া মুহাইমিনু জাল্লা জালালুহু, ইয়া মুহাইমিনু জাল্লা জালালুহু 3 বার, আর 3 বার ইয়া সালাম জাল্লা জালালুহু, ইয়া সালাম জাল্লা জালালুহু। এটা আমি আমল করি, তাহলে জমিনের বলা আসমানের বলা থেকে, মুসিবত থেকে, মসায়েব থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনুন্না মিনাল খাসিরিন। বদর মোকাম জামে মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা কবুল করুন। মাদ্রাসা এই মসজিদ কমপ্লেক্সের সভাপতি মহোদয় আলহাজ রফিকুল হুদা চৌধুরী, সেক্রেটারি জনাব আব্দুল হান্নান সাউদ সাহেব এই মাহফিলের জন্য যে মেহনত করেছেন, আপনারা যে সহযোগিতা করেছেন, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। আল্লাহ কতদিন দুনিয়াতে বাঁচি থাকবো জানি না, যতদিন থাকি ইজ্জতের সাথে আমাদের রাখার ব্যবস্থা করুন। আল্লাহ আমাদেরকে বেইজ্জত করে দিও না, শর্মিন্দা বানিয়ে দিও না, হারাম থেকে আমাদের হেফাজত করুন। সুদ, ঘুষ, দুর্নীতি, পার্সেন্টেজের ভয়াবহতা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ মাদক, ইয়াবা, ক্রিস্টাল ম্যাট, আইস, হিরোইন এগুলো থেকে কক্সবাজার সহ সারা বাংলাদেশের মানুষকে আল্লাহ তুমি হেফাজত করো। আমাদেরকে হালাল রিজিক তলব করার তৌফিক দাও, ভালো হওয়ার তৌফিক দাও, তওবা করার তৌফিক দাও। যে সমস্ত সরকারি অফিসাররা আছেন তারা নষ্টের খেদমত করে যাচ্ছেন, রাত দিন পরিশ্রম করে খেদমত করে যাচ্ছেন, আগামী দিনেও যাতে তারা আরো বেশি খেদমত করতে পারেন সে তৌফিক সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, পুলিশ, বিডিআর, র্যাব, সেনাবাহিনীর সদস্যদের দান করো। আদালতে যারা বিচার করছেন নিরপেক্ষভাবে বিচার করার তৌফিক আল্লাহ তাআলা তাদের দান করো। আমরা যারা রাষ্ট্র পরিচালনা করছি আমাদেরকে আল্লাহ আপনি তৌফিক দান। এই মাহফিলকে কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানিয়ে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম।